আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম ভৈরব নদীর তীরে। যেহেতু সাপ্তাহিক একটা ছুটির দিন আজকে, তো চলে আসলাম মাছ ধরবো বলে। মাছ ধরতে এসে আমাদের প্রিয় দাদা আসলাম দাদাকে পেয়ে গেছি। আসলাম দাদা এই যে মাছাতে মাছ ধরতেছে। আর তুলনামূলকভাবে শীতে একটু মাছটা কমই হচ্ছে, কারণ মাছ সব দূরের পানিতে আছে, কিন্তু কাছের যে পানি সে পানিতে খাচ্ছে না, একটু দূরে ফেললে হয়তো বা খাবে। আর শীতের এই টাইমটাতে নদীতে, ভৈরব নদীতে একটু স্রোত আছে, যার কারণে হচ্ছে না, মাছ খাচ্ছে না। আবার যখন খাচ্ছে তখন বড় বড় মাছ হিট হচ্ছে। যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আজকে ভৈরব নদীর তীরে চলে আসলাম মাছ ধরা দেখতে। অনেক সুন্দর লাগতেছে। আর এই যে বাতাস, আসলে এই বাতাসেরটা মনটা ভরিয়ে তোলে। এই যে সুন্দর একটি বাতাস, আপনারা এই বাতাসটা উপভোগ করতে পারবেন যদি ভৈরব নদী তীরে আসতে পারেন। যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন আশা করি। সুন্দর একটি বাতাস, আসলে মনটা ভরে যাচ্ছে এই বাতাসে। সুবহানাল্লাহ, আল্লাহর সুন্দর একটি বাতাস বইতেছে। আল্লাহ পাক আমাদের জন্য এত সুন্দর একটি বাতাস সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আজান হচ্ছে, আজকে সাপ্তাহিক শুক্রবার, একটু পরে জুম্মার নামাজ শুরু হয়ে যাবে। আমরা ভৈরব নদীতে আছি কিছুক্ষণ, তার সৌন্দর্য দেখব এবং সুন্দর একটি বাতাস অনুভূত হচ্ছে, ভালোই লাগছে। আপনারা চাইলে আসতে পারেন মেহেরপুরের প্রাণকেন্দ্র মেহেরপুরের যান ভৈরব নদীতে। শিকারী বন্ধুরা যেহেতু এই দুপুরবেলা থেকে শুরু করে বিকাল পর্যন্ত মাছ ধরে, তো তাদের পজিশনে তারা বসে পড়েছে মাছ ধরার জন্য। হয়তোবা থাকবে, অনেকক্ষণ মাছ ধরবে আশা করি। অনেক সুন্দর এই যে পানি, এটা দেখতে পাচ্ছেন, এই পানিটা যতদিন না কমতেছে ততদিন আর সেভাবে মাছ হবে মনে হচ্ছে না, কারণ পানির গভীরতা অনেক বেশি। আর যে একটা ন্যাচারাল সৌন্দর্য, আসলে যতবারই দেখি তত মোহিত করে রাখতেছে এই ভৈরব নদীর সৌন্দর্য। আর দূরে অনেক সুন্দর লাগতেছে, সুন্দর বাতাস বইতেছে। সাপ্তাহিক ছুটির দিন, আজকে শুক্রবার।